রানী তাড়াতাড়ি পা চালা, তা না হলে তো আমাদের এদিকে দেরি হয়ে যাবে। কিন্তু মা, আমরা এত সকাল সকাল কোথায় যাচ্ছি? আমরা অনেক ভালো জায়গায় যাচ্ছি। চল তো, এখন আর বেশি কথা বলিস না, তাড়াতাড়ি চল। সুদূর যেতেই বাঘিনী একটি গর্তের মধ্যে রানীকে ফেলে দেয়। মা মা, আমায় বাঁচাও, দেখো আমি গর্তে পড়ে গেছি, মা মা। সতীনের মেয়ে, তুই এই গর্তের মধ্যেই পড়ে থাক। তোরা কি ভেবেছিস তোকে আমি নিজের মেয়ের মতো করে মানুষ করব? কখনোই না, তুই থাক এখানেই। মা যেও না মা, আমায় ছেড়ে যেও না, আমার ভীষণ ভয় করছে। মা দেখো না এখানটা কত অন্ধকার, মা গো আমায় নিয়ে যাও। সন্ধ্যাবেলা। আজও অনেক দেরি হয়ে গেল। এবার তো বাড়ি গেলে বউ তো আমার ওপরই বোমা হয়ে ফাটবে। কি ব্যাপার, কে যেন মামা করে চিল্লাচ্ছে? আওয়াজটা তো এই গর্তের ভিতর থেকেই আসছে মনে হচ্ছে। এ কি, এ তো দেখি বাঘিনীর ছানা গর্তে পড়ে আছে। কিন্তু এই বাঘিনীর ছানাকে এইভাবে কে ফেললো? এই কথা বলে বাঘিনী ছানাকে ওপরে তুলে নিয়ে আসে আর তার সাথে তার বাড়ি নিয়ে যায়। বউ, ও বউ, তাড়াতাড়ি বাইরে এসো তো, দেখো আমি তোমার জন্য কাকে নিয়ে এসেছি। ও মা, তুমি বাড়ি চলে এসেছো? আর তোমার কোলে এটা কে গো? আমি একে কুড়িয়ে পেয়েছি। আমাদের তো কোনো সন্তান নেই, তাই একে আমরা সন্তানের মতো করে মানুষ করব। এখন তুমি ওকে নিয়ে যাও, একটু খাবার খাইয়ে দাও তো, আমি মুখ হাতটা ধুয়ে আসি। কি রে, আমার কি মরণ ধরেছে যে তোকে ভালোবাসতে যাব? আমার সন্তান নাই থাকতে পারে, তাই বলে তোকে কেন? তোকে আমি কখনোই ভালোবাসবো না। এই কথা বলে শেফা রান্নার ঘরের দিকে যায়। বউ, রানী কি খেয়ে ঘুমিয়ে গেছে? হ্যাঁ, ও খেয়ে ঘুমিয়ে গেছে, তুমি এবার খাও তো। বউ, আমি কাজে গেলাম, তুমি রানীর দিকে খেয়াল রেখো। তুমি কোনো চিন্তা করো না, আমি রানীর খুব ভালো মতো খেয়াল রাখবো। হারামজাদি, এখানে বসে পুতুল নিয়ে খেলা করছিস? উঠোনটা কে ঝাড়ু দেবে শুনি? এখন কি খেলার সময়? সারাদিন শুধু বসে বসে খাবার গেলা আর পুতুল খেলা কাজ। যা, তাড়াতাড়ি যা। দিচ্ছি মা, দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। আমি আর পুতুল খেলবো না। বউ, ও বউ, টাকা তো এখানে রেখেছিলাম, গেল কোথায়? কি হয়েছেটা কি শুনি? বাড়িতে কি ডাকাত পড়েছে? এত চিল্লাচ্ছ কেন? সব সময় এরকম অশুভ কথা বলো কেন? আমি ঘরে কিন্তু টাকা রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। কি, তোমার টাকা হারিয়েছে? নিশ্চয়ই রানীর কাজ। দাঁড়াও এক্ষুনি। রানী, এই রানী, এদিকে আয় তো। কি হয়েছে মা, কি হয়েছে বলো বলো। হারামজাদি, তুই তোর বাপের টাকাগুলো চুরি করেছিস। বল কোথায় রেখেছিস? আজ তোকে মেরেই ফেলবো। চোর হয়েছিস তাই না? কেন আমাকে মারছো মা? আর কোন টাকার কথা বলছো? আমি তো কোনো টাকাই নিইনি। আহ, আমার যে লাগছে মা, আর মেরো না আমাকে। আমি কোনো টাকা চুরি করিনি মা। আহা সিফা, করছো কি? মেয়েটাকে মেরে ফেলবে নাকি? রানী তো সত্যি কথাই বলছে, ও টাকা চুরি করেনি। আমাকে আটকিও না গো, আজ ওর মুখ থেকে সত্য কথা বার করেই ছাড়বো। ও ছাড়া এই বাড়ি থেকে টাকা চুরি কে করবে শুনি? চুপ করো তুমি। অযথা না জেনে শুনে কাউকে চুরি অপবাদ দেওয়া যায় না। আমার মনে পড়েছে, টাকা আমার চুরি যায়নি, টাকাটা আমি আমার বন্ধুকে দিয়েছি। যাও এখান থেকে, আমার মেয়েকে তুমি আর মারবে না। বন্ধুকে টাকা দিয়েছো নাকি এই কালনাগিনীটাকে আমার হাত থেকে বাঁচাবার জন্য মিথ্যা কথা বললে? এখন যতই ওকে আমার থেকে বাঁচাও না কেন, একদিন আমি ওকে এই বাড়ি থেকে বার করে দেবই দেব। এই কথা বলে সিফা রাগ করতে করতে সেখান থেকে চলে যায়। এই নবাবজাদি, ওঠ বলছি, ওঠ। রান্না বান্না কে করবি? ওঠ, ও।
লাগছে মা, আমার লাগছে, আমাকে আর মেরো না মা। এক্ষুনি আমি রান্নাঘরে রান্না করতে যাচ্ছি। মা গো, দয়া করো আমার ওপর, একটু দয়া করো। মা আমার সাথে সবসময় এমন কেন করে? সবসময় মারে আর খালি কাজ করতে বলে। বাবা তো আমার সাথে কখনোই খারাপ ব্যবহার করে না। মা কেন এমন অত্যাচার করে? কেন? এই হারামজাদি, এই রান্না করছিস নাকি ঘুমাচ্ছিস? এতক্ষণ লাগে তো রান্না করতে? আমাকে খাবার দে। হ্যাঁ হ্যাঁ মা, তুমি বসো, আমি এক্ষুনি তোমায় খাবার বেড়ে দিচ্ছি, বসো। মা গো, আমি আমার রান্না করা খাবার থেকে একটুকুনি খাবার খাই মা। আমার যে বড্ড ক্ষুধা লেগেছে। আমি আমার ক্ষুধার জ্বালা যে আর সহ্য করতে পারছি না। শখ কত! এক থাপ্পড়ে এখনই তোর খাবার মুখ আমি বাঁকা করে দেব। যা, কোনো খাবার নেই, তুই বাইরে গিয়ে বস। আমার খাবারে নজর দিচ্ছিস না? যা যা, বাইরে যা। রানী, রানী, তুমি এই গাছতলায় একা একা বসে আছো কেন? কি হয়েছে তোমার? এ মা, কি সুন্দর দেখতে তুমি। তুমি কে গো? আমি নীলপরি। আচ্ছা, তাই? তুমি কি পড়ি? তোমার হাতের ওই লাঠিটা দিয়ে কি জাদু হয়? হ্যাঁ, হয়তো। কিন্তু মিষ্টি মেয়ে, তুমি কান্না করছো কেন বলো তো? রানী তখন তার সাথে ঘটে যাওয়া সব ঘটনায় পরীকে খুলে বলে। আহারে, তোমার এই কষ্টের কথা শুনে আমার যে অনেক কষ্ট হচ্ছে। তুমি চিন্তা করো না রানী, কি আমার সাথে আমাদের পরিলোকে যাবে? তাহলে চলো, এখনই তোমায় আমি নিয়ে যাব। এরপর পরী রানীকে তার সাথে পরিলোকে নিয়ে যায়। এরপর রানী সেখানে সেই পরীর সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর এই ধরনের নতুন নতুন গল্প দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।